জাতিসংঘের পানি কমিশনে কিন্তু আমরা স্বাক্ষর করে ফেলেছি, বাংলাদেশ স্বাক্ষর করে ফেলেছে। এতদিন বাংলাদেশের যে নতজানু সরকারগুলো ছিল, ভারতের ভয়ে ভীত সরকারগুলো ছিল, তারা যেটা করতে পারেনি বা করেনি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার সেটি করেছে। এবং এতদিন চলে ইন্ডিয়ান হ্যাজিমনিকে চ্যালেঞ্জ করার যে সাহস দরকার ছিল আমাদের, সেই সাহস আমরা অর্জন করেছি এবং সেটা দেখিয়েও দিয়েছি। আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, তারা যতই ষড়যন্ত্র করুক, এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদকে, ইন্ডিয়ান হ্যাজিমনিকে চিরতরে গুড বাই জানিয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভাষায় আসসালামু আলাইকুম বলে দিয়েছে। আমি বলবো আওয়ামী লীগ আর যারা 14 দল আর যারা জাতীয় পার্টিয়ান যারা রয়েছে, তাদের উচিত বাংলাদেশটাকে আরেকটু গভীরভাবে পড়াশুনো করা, বাংলাদেশের নতুন রাজনৈতিক মেরুকরণের সাথে মিলিয়ে যে কোনো একটি দল তারা করতে পারে। বিদ্যমান দল, তাদের নিজের দল ছাড়া এখানে অনেকগুলো ভালো দল রয়েছে। বিএনপি রয়েছে যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, জিয়াউর রহমানের মতো মহান নেতা রয়েছে তাদের, বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে, তারা ইসলামী আদর্শে বিশ্বাস করে, তাদের মধ্যে প্রমেজিং লিডারশিপ রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন রয়েছে, চরমোনাই পীর সাহেবের অত্যন্ত প্রমেজিং একটা পার্টি, যেখানে তার চরমোনাই পীর সাহেবের প্র্যাগম্যাটিক লিডারশিপ রয়েছে, রয়েছে নিজের লিডারশিপকে বিকাশ করার সুযোগ, ইসলামী আদর্শের একটা মূল্যবোধ, আপোষহীন রাজনৈতিক নেতৃত্বের বিকাশের সুযোগ। এর বাইরে রয়েছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যারা আমাদের 24-এর বিপ্লবের ভ্যানগার্ড, যারা 24-এর বিপ্লবের মূল চেতনার অংশ, এবং যারা দেশের খেটে খাওয়া মানুষদের অধিকার নিয়ে কথা বলে। সেখানে কিন্তু নেতৃত্বের বিকাশের এক অপরিসীম সুযোগ রয়েছে। অন্যান্য দলগুলো, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। আমি প্রধান চারটি দলের কথা বললাম। আমার মনে হয় এই পানি কমিশনে, জাতিসংঘের পানি কনভেনশনে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা আমাদের ন্যায্য পানি প্রাপ্তির পথে এক ধাপ এগিয়ে গেলাম এবং ভারতীয় পানি উপনিবেশবাদের বিরুদ্ধে, ওয়াটার কলোনিয়ালিজমের বিরুদ্ধে এটি একটি শক্ত চপেটাঘাত।